আসসালামু আলাইকুম। Redmi 3 Turbo এই ফোনটা আমরা মাঝখান দিয়ে কয়েকজনকে রেকমেন্ড করলো। এর একটা বড় কারণ ছিল ওই বাজেট ক্যাটাগরির মধ্যে ডেডিকেটেডলি গেমার্সদের জন্য এর থেকে বেটার হার্ডওয়্যার এখনকার সময় মার্কেটে খুব বেশি একটা এক্সিস্ট করে না। বাট এই দামটা এখনকার সময় এত ড্রপ হওয়ার ক্ষেত্রে একটা ঘাবলা আছে যেইটা বহুদিন পর সামনে আসছে অ্যাকচুয়ালি। অলমোস্ট প্রায় 6 মাসের মতো হয়ে গেছে আমাদের দেশের মধ্যে Redmi 3 Turboটা অ্যাভেলেবেল অ্যান্ড এই জায়গাতে এখনকার সময় ইউজড ফোন মানুষকে ধরিয়ে দেওয়া হইতাছে নতুন ফোনের নাম কইরা অ্যান্ড অনেক শপ ওনাররাই জানে না, তাদেরকে সাপ্লায়াররা না জানাইয়েই এই ফোনগুলাকে দিয়া দিতেছে। অ্যান্ড কিছু কিছু ফোন তো আমাদের দেশের মধ্যে অ্যাসেম্বলি হইতাছে। এখন আনঅফিসিয়াল ফোনের মার্কেটের একটা ডিসঅ্যাডভান্টেজ এটা, আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। অ্যান্ড মার্কেটে কোন ফোন কিভাবে সার্কুলেট হইতাছে, 6 মাস পুরনো ফোনও অ্যাকচুয়ালি নতুন কিনা, এটা নিয়ে কাউকে এক আনার ভরসা করার কোনো সুযোগ নাই। তারপরও আমরা কিনি কেন? কেননা ওই দামের ক্ষেত্রে এর থেকে বেটার কোনো কিছু অফার করতেছে না অন্য কোনো ডিভাইস। এখন মেন বিষয় হচ্ছে ২৭,০০০ টাকার মধ্যে যদি ২০০ বার চার্জও হয়ে থাকে এই ফোনটা, এমন অবস্থায় যদি নতুন হিসাবে আমি কিনি, এখনকার মার্কেট বিবেচনায় আমার কি কোনোভাবে ঠকে যাওয়ার কোনো চান্সেস আছে কি না? সবচাইতে মেন বিষয় হচ্ছে এই ফোনটা কাদের জন্য অ্যাকচুয়ালি রেকমেন্ডেড? গেমার্সদের জন্যই তো। এখন ২৭,০০০ টাকার মধ্যে যদি এটা ২০০ বার চার্জও হয়ে থাকে অ্যান্ড ইউজডও হয়ে থাকে, ১৫-২০ দিন যদি কেউ ইউজডও করে থাকে, ইন্টারন্যাশনালি হোক বা যেখান থেকেই হোক না কেন, এর থেকে বেটার হার্ডওয়্যার গেমারদের জন্য অন্য কোনো মডেলই পাওয়া সম্ভব না। এখনকার সময় এই ফোনটা যদি কোনো একটা ড্রব্যাক থাকে, সেটাই হলো এটা ইউজড ফোনের মার্কেটের মধ্যে পাওয়া যাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে গিয়ে আরও ২-৩ হাজার টাকা কম হইতো অ্যান্ড আমরা একটু মনের দিক দিয়ে স্যাটিসফাইড হইতাম যে না, যে ফোনটাই কিনতেছি আমি ইউজড জাইন্না শূন্যই কিনতেছি। বাট কোনো একটা জিনিস নতুন জেনে কিনার থেকে নতুন জিনিসের দাম দেওয়ার পর পুরনো জিনিস পেলে অনেকেরই এটা নিয়ে একটা স্ক্যাম হয়েছে, এই ধরনের ফিলিং আসে। কিন্তু ট্রাস্ট মি, যেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে এই ফোনটাকে বানানো হয়েছে, পার্টিকুলারলি গেমার্সদের জন্য কিংবা ইউথ অডিয়েন্স অনেক বেশি পারফরমেন্স ফ্রিক, তারা ২৭,০০০ টাকা দামের ক্ষেত্রেও এই ফোনটা যদি ইউজডও হয়ে থাকে তারপর আপনি মোটেও ঠকবেন না, যে কন্ডিশন এখনকার সময় পাওয়া যাইতেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড এজ এ বায়ার হিসাবে আপনি যে স্যাক্রিফাইসটা এখনকার সময় এই ফোনটার ক্ষেত্রে করতেছেন, কনফিউশন প্লাস একটা হেডেক ইউজড হয়েছে, এই জিনিসটাকে পুরো উর্দিট করে এর প্রসেসর কলকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3। নির্দ্বিধায় এই দামের ক্ষেত্রে পোকো F1 এর নস্টালজিক মেমোরিজ মনে করাইতেছে, যে একটা সময় অ্যারাউন্ড ৩০,০০০ টাকা দামের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনের সমপরিমাণ যে পারফরমেন্স আমরা দেখতাম এই ধরনের ব্র্যান্ডগুলোর থেকে, সেখানে OnePlus ছিল, পোকো F1 এর মতো একটা রেভলিউশনারি ফোন ছিল এই বাজেট ক্যাটাগরির ক্ষেত্রে, সেই জিনিসটা এখনকার সময় ফিল করা যেতেছে জাস্ট বিকজ অফ এই ফোনটা কোনো না কোনোভাবে ইউজড হয়ে আপনার হাতের মধ্যে আসতেছে বললে, অ্যান্ড এই দামের মধ্যে পাওয়া যেতেছে একমাত্র ওই কারণেই। বাট আমি আবারও মেনশন করতেছি, যারা অনেক দিন ফোন ইউজ করতে চান, মাঝে মধ্যেই গেম খেলেন, খুব বেশি একটা গেমিং ফ্রিক না, ক্যামেরা বেটার প্রয়োজন, তাদের জন্য এই ফোনটা মোটেও না। মার্কেটের মধ্যে স্টেবল অনেক ফোন আছে যেগুলো এর থেকে বেটার ক্যামেরা পারফরমেন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্লাস অনেক দিন পর্যন্ত লংজিবিলিটি নিয়ে আসে। এই ফোনগুলো কখনো ওই ধরনের রিলায়েবল না যেরকমটা কিনা অন্য সব অপশনগুলো মোস্ট অফ অডিয়েন্সের জন্য রিলায়েবল। বাদবাকি প্রসেসিং পাওয়ারের জন্য যেহেতু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এখানে আছে, ওই জন্য ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট বেটার এই দাম বিবেচনায়। অ্যাটলিস্ট 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা অ্যান্ড 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে 1080p 60 fps পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন অ্যান্ড ব্যাক দিয়ে 4K 30 fps অ্যাজ অলওয়েজ। এন্ড অফ দ্য ডে এই মডেলের ফোনগুলো খুব স্পেসিফিক কিছু নিশ ক্যাটাগরির মানুষদেরকে টার্গেট করে এখনকার সময় মার্কেটে এক্সিস্ট করতেছে এই ধরনের জঘন্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে, অ্যান্ড খুব বেশি একটা রিলায়েবল না হওয়ার কারণে মাসেসের জন্য অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো না। UFS 4.0 স্টোরেজ সাপোর্ট, 12GB র্যাম, এই সব কম্বো মিলিয়ে এই দামের ক্ষেত্রে জাস্ট বিকজ অফ গেমারদেরকে টার্গেট করে এই ফোনটাকে রেকমেন্ড করা যায়। অ্যান্ড এখনকার সময় যেই ধরনের ড্রব্যাক নিয়ে আসে ওই জিনিসগুলো ভাবনায় রাখলে, অ্যান্ড খুব বেশি একটা যে অপটিমাইজ এরকমটাও না মোস্ট অফ আমাদের অডিয়েন্সের জন্য, যেখানে অনেকে ক্যামেরা বেটার খুঁজে, একটা ডিজিটাল লাইফ এক্সপিরিয়েন্স বেটার খুঁজে, তাদের জন্য এই ধরনের অপশন বেটার না মোটেও। বাট গেমারদের জন্য এর থেকে বেটার কোনো ফোনই ভাই মার্কেটে এক্সিস্ট করে না। এইটার দাম নির্দ্বিধায় যদি এরকম ইউজড বা এই ধরনের ঝামেলা না হইতো, সেই ক্ষেত্রে গিয়ে 35,000 টাকা এখনকার সময় মাস্ট থাকতো। কেউ যদি 25-26-এ কিনতে পারেন, এনি ডে কিলার ডিল এটা নির্দ্বিধায়। অ্যান্ড কেউ যদি রিস্ক দিয়ে কিনতে চান সেই ক্ষেত্রে আপনি কিনতে পারেন, নো ডাউট এই দামের ক্ষেত্রে এর থেকে বেটার হার্ডওয়্যার কোনোভাবে সম্ভব না, অ্যান্ড অন্য কোনো অপশনও মার্কেটের মধ্যে খুব বেশি একটা অ্যাভেলেবেল নাই অ্যাকচুয়ালি।